ও বড় ভাই, আমি যে কুরআন শরীফ পাঠ করি আপনাদের কাছে কিরকম লাগে? ভালো লাগে না খারাপ লাগে? আমাকে এটা মানে আমার অনেক জানতে ইচ্ছা করে। কারণ আমি যে কোরআন শরীফ যে পাঠ করি, কারণ কেউ একজন মানুষও বলে না যে ভালো লাগছে কিংবা খারাপ লাগছে, কেউ বলে না। ভাই ভালো লাগলে প্লিজ একটি কমেন্ট করেন না। কারণ আমি তো কোরআন শরীফ শিখতাছি, এমনকি কনটেন্ট দিতাছি আপনাদের জন্য। কারণ আমারও নিজেরও ভালোর জন্য, কারণ আমি শিখতাছি, এটা আমার ভালো হচ্ছে। আর দ্বিতীয়ত আমার অনেক আশা নিয়ে আসছি যাতে আপনাদেরকে এইগুলা ভিডিও দিতে পারি, তার জন্য। এত কষ্ট করে ভিডিও বানাই, এত জুড়তে জুড়তে আওয়াজ করে ভিডিও বানাই আপনাদেরকে দেওয়ার জন্য, আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা কোনো একটি রিয়াকশন যাতে আমি পাই না, কোনো একটি রিয়াকশনও আমি মানে কি বলবো, মানে ভালো দেখি না। কারণ না আসে একটি ভিউ, না আসে কমেন্ট, না আসে লাইক, না আসে ফলো, কিচ্ছুই আসে না। কারণ আমি ভিডিওটা যে বানাই, কিসের জন্য বানাই? আমি তো আপনাদের জন্যই বানাই, এত কষ্ট করে বানাই। তবু যদি কিনা এই ইসলামিক ভিডিও কোরআন শরীফ পাঠের মাঝে যদি কিনা কোনো ভিউজ আসে না, কোনো লাইক আসে না, কোনো কমেন্ট, কোনো কিচ্ছুই আসে না, তাহলে ভাই আমাদের ইসলামের মাঝে আর কিসের মাঝে ভিউজটা আসবে? এটাকে আমাকে বলেন না। যদি কিনা কোরআন শরীফ পাঠ শোনার মাঝে যদি কিনা ভিউ আসে না, আপনাদের যদি শোনা ভালো লাগে না, তাহলে আমরাকে ইসলাম বলা তো আমি যেরকম বলি যাতে এটা ঠিক না। ভাই প্লিজ সবাই কোরআন শরীফ পাঠ শুনবেন, কিরকম লাগে আশা করি ভালো লাগবে। কারণ এই যে 5 মিনিট যে আপনারা কোরআন শরীফ পাঠ যে শুনবেন, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের একটি সোয়াব হবে। আপনারা বিনা কারণে শুনবেন না। আরেকটি গান শুনলে কি হবে? কিচ্ছুই না। হ্যাঁ, আপনারা বলেন যদি, তাহলে আমি গানও বলবো, কারণ আমি গানও বলতে পারি। আমি গানও বলতে পারি, কোরআন পাঠও করতে পারি। আমি শিখলে সব কিছুই পারি, কিন্তু খালি শুধুমাত্র আপনারা বললেই হলো। তো আপনারা বলেন কোনটা আপনাদের কাছে ভালো লাগে, গান ভালো লাগে না কোরআন শরীফ পাঠ ভালো লাগে? আমি আপনারা যেটাই চাইবেন আমি সেটাই দিব, খালি আপনারা বলেন। কথাই এইটুকুই। যদি ভালো লাগে তাহলে এই ছোট ভাই রাবুল ভয়েস 2.6 এই ভাইটিকে সাথে রাখবেন। আর সবাই দয়া করে মনে কষ্ট না রেখে ভিডিও দেখবেন, লাইক কমেন্ট ফলো শেয়ার সবাই করবেন, আমার পাশে থাকবেন, ছোট ভাই হিসেবে আমাকে গ্রহণ করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।